হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু বং ডেলিশ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ তোমাদের জন্য আরও একটা সুন্দর রেসিপি নিয়ে এসেছি, ব্রেড মালপোয়া। ব্রেড মালপোয়ার এই রেসিপি আমার মামি আমাদের শিখিয়েছেন। থ্যাংক ইউ সো মাচ মামি ফর দ্য রেসিপি। ব্রেড মালপোয়ার এই রেসিপিটা একদম অন্যরকম, ভীষণ ভালো হয় খেতে। তো চলো দেখে নেওয়া যাক আজকে ব্রেড মালপোয়া বানাতে কি কি লাগছে। ব্রেড মালপোয়ার জন্য প্রথমে আমরা নিয়ে নিচ্ছি মিল্ক ব্রেড 4টে স্লাইস। এবার ব্রেডের সাইডসগুলো সুন্দর করে কেটে নিতে হবে। সাইডসগুলো কেটে নেওয়ার পরে ব্রেডগুলো টুকরো টুকরো করে এইভাবে আমরা কেটে নিয়েছি। ব্রেড মালপোয়ার জন্য যেহেতু আমরা 4টে ব্রেড নিয়েছি আজকে, তাই বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো এই 4টে ব্রেডের মাপেই আমরা নিয়েছি এখানে। তোমরা যেরকম কম বেশি ব্রেড নেবে সে অনুযায়ী কিন্তু বাকি ইনগ্রিডিয়েন্টসের মাপ নিতে হবে। আমাদের ব্রেড সুন্দর করে টুকরো টুকরো করে কাটা হয়ে গেছে। এবার ব্রেডের টুকরোগুলো আমরা সরিয়ে রাখছি। লাগছে খোয়া ক্ষীর 200 গ্রাম। আমরা এই খোয়া ক্ষীর বাড়িতেই বানিয়ে নিয়েছি, তোমরা চাইলে দোকান থেকে কিনে আনা খোয়া ক্ষীরও ব্যবহার করতে পারো। লাগছে চিনি 1 টেবিল স্পুন, সুজি 2 টেবিল স্পুন, ময়দা 3 টেবিল স্পুন, লাগছে ফুল ফ্যাট দুধ 250 ml। দুধ ভালো করে ফুটিয়ে একদম ঠান্ডা করে নিতে হবে, মানে রুম টেম্পারেচারে নিয়ে আসতে হবে। এবার ব্রেডের টুকরোর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি সুজি 2 টেবিল স্পুন, দিয়ে দিচ্ছি ময়দা 3 টেবিল স্পুন, চিনি 1 টেবিল স্পুন। এবার দিয়ে দিচ্ছি খোয়া ক্ষীর। বাড়িতে যদি খোয়া ক্ষীর না থাকে তাহলে তার বদলে তোমরা মিল্ক পাউডার 4 টেবিল স্পুন দিতে পারো। এবার ফুল ফ্যাট অল্প অল্প দিয়ে ভালো করে মেশাতে থাকতে হবে। আবারও বলছি, দুধ ভালো করে গরম করে একদম ঠান্ডা করে নিতে হবে, মানে রুম টেম্পারেচারে নিয়ে আসার পরই ঢালবে। আমাদের দুধ পুরোটাই লেগে গেছে ভালো করে মেশানোর জন্য। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার আমরা ঢাকনা দিয়ে ঢেকে 1 ঘন্টা ব্যাটারটা রেখে দেবো। এবার আমরা ব্রেড মালপোয়ার জন্য চিনির রসটা তৈরি করে নিচ্ছি। একটা ননস্টিক কড়াইতে ঢেলে দিচ্ছি চিনি 1.5 বাটি, দিয়ে দিচ্ছি জল 1.5 বাটি। চিনি আর জল একদম সমান সমান মাপে নিতে হবে। এবার চিনিটা ভালো করে একদম গলিয়ে নিতে হবে। আমাদের চিনি ভালোভাবে গলে গেছে। চিনি ভালোভাবে গলে যাওয়ার পর 3 মিনিট মিডিয়াম হিটে ভালো করে চিনির রস ফুটিয়ে নিতে হবে। 3 মিনিট পর চিনির রস আঙুলের মাঝখানে নিয়ে যদি দেখো যেরকম চটচট করছে, তাহলে বুঝবে যে চিনির রস একদম রেডি হয়ে গেছে। চিনির রসে কিন্তু এতটুকুনি তার হবে না, শুধু চটচট করলেই বুঝবে যে চিনির রস একদম রেডি। এবার আমরা গ্যাস বন্ধ করে দিচ্ছি। গ্যাস বন্ধ করে দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো 1/2 টিস্পুন ফর ফ্লেভার, স্যাফরন 1 পিঞ্চ। এলাচ গুঁড়ো আর স্যাফরন কিন্তু দুটোই একদম গ্যাস বন্ধ করার পরেই দেবে। আমরা আর গ্যাস অন করব না। স্যাফরন দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমাদের চিনির রস সরিয়ে রাখবো। 1 ঘন্টা পর ব্রেড মালপোয়ার ব্যাটারটা খুলে ভালো করে হুইস্ক দিয়ে একটু ফেটিয়ে নিতে হবে, একটুও যাতে লাম্প না থাকে। হুইস্ক না থাকলে ফর্ক বা স্পুন দিয়েও করে নিতে পারো। দিয়ে দিচ্ছি বেকিং সোডা 1 পিঞ্চ। আমরা এখানে উইকফিল্ডের বেকিং সোডাই ব্যবহার করছি। আর দিয়ে দিচ্ছি গোটা মৌরি 1 টিস্পুন। মৌরি দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আমাদের মতো যদি তোমরা মালপোয়া খেতে ভীষণ ভালোবাসো, তাহলে আজকের এই ব্রেড মালপোয়ার রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করো। একদম অন্যরকম আর খেতে ভীষণ টেস্টি হয়। আমাদের ব্রেড মালপোয়ার ব্যাটার একদম রেডি। দেখো এরকম স্মুথ কনসিস্টেন্সি হবে, ঠিক যেমন দেখতে পাচ্ছ। খুব ভারীও হবে না, আবার খুব পাতলাও হবে না। ব্যাটারটা স্মুথলি হাতা থেকে এইভাবে পড়লেই বুঝতে পারবে যে একদম ব্রেড মালপোয়ার ব্যাটার রেডি হয়ে গেছে, ঠিক যেমন দেখতে পাচ্ছ। এবার আমরা ব্রেড মালপোয়া ভাজা শুরু করে দিচ্ছি। একটা কড়াইতে ঢেলে দিচ্ছি ভেজিটেবল অয়েল পরিমাণ মতো। তেল ঢেলে তেল ভালো করে গরম করে নিতে হবে। তেলে যখন এরকম বাবলস উঠে আসবে, ঠিক যেমন দেখতে পাচ্ছ, বুঝে যাবে যে তেল ভালো মতো গরম হয়ে গেছে। এবার 1 হাতা ব্রেড মালপোয়ার ব্যাটার আমরা তেলে আস্তে করে লো হিটে দিয়ে দেবো। দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু নাড়বে না, এইভাবে খুন্তি দিয়ে ওপরের সাইডে গরম তেল এইভাবে একটু দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ আমাদের ব্রেড মালপোয়ার ওপরের দিকটা কি সুন্দরভাবে ফুলে উঠেছে। এরকম সুন্দরভাবে ফুলে উঠলেই আস্তে করে অন্য দিকটায় আমরা
আমরা উল্টে দেবো। এই সুন্দরভাবে ফুলে উঠতে 1 থেকে 1.5 মিনিট মতো লাগবে, আর তারপরেই উল্টে দেবে অন্য সাইডটা। আর এইভাবে উল্টে পাল্টে আমরা ব্রেড মালপোয়া ভেজে নিয়েছি। ব্রেড মালপোয়া একদম লো টু মিডিয়াম হিট করে ভাজতে হবে, হাই হিটে করে ভাজবে না, তাহলে কিন্তু পুড়ে যাবে। মালপোয়াগুলো এরকম ব্রাউনিশ হয়ে আসলে বুঝবে ভালো মতো ভাজা হয়ে গেছে, ঠিক যেমন দেখতে পাচ্ছ। মালপোয়া ভাজা হয়ে গেলে সঙ্গে সঙ্গে আমরা চিনির রসে দিয়ে দেবো, আর একটু উল্টে পাল্টে নেবো চিনির রসে, যাতে ভালোভাবে চারিদিকে চিনির রস ঢোকে। আর ঢাকনা দিয়ে ঢেকে এখন মালপোয়াগুলো চিনির রসে ডুবিয়ে রাখবো। আর এইভাবে বাকি ব্রেড মালপোয়াগুলো ভেজে নিতে হবে। 1 হাতা ব্রেড মালপোয়ার ব্যাটার লো হিটে তেলে দিয়ে ওপরের দিকে আমরা গরম তেল এইভাবে একটু ছড়িয়ে দিচ্ছি। ব্রেড মালপোয়ার ওপরের দিকটা যখন 1-1.5 মিনিট পর ফুলে উঠবে, তখন আস্তে করে উল্টে দেবো অন্য সাইডটাতে। আর এইভাবে উল্টে পাল্টে লো টু মিডিয়াম হিট করে আমাদের পুরো ব্রেড মালপোয়াটা ভেজে নিতে হবে। ব্রেড মালপোয়া এরকম ব্রাউনিশ হওয়া অবধি ভাজতে হবে। আর ভাজা হয়ে গেলে সঙ্গে সঙ্গে তুলে চিনির রসে দিয়ে একটু উল্টে পাল্টে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। আধ ঘন্টা ব্রেড মালপোয়াগুলো চিনির রসে ডুবিয়ে রাখলেই ভালোভাবে চিনির রসটা ঢুকে যাবে, আর তারপরে ব্রেড মালপোয়াগুলো আমরা চিনির রস থেকে তুলে নিতে পারবো। আমাদের ব্রেড মালপোয়া একদম রেডি হয়ে গেছে। খুব সফট আর জুসি হয়েছে খেতে, দেখতেই পাচ্ছ খুব সুন্দর দেখতে হয়েছে। এই রেসিপিটা একদম অন্যরকম, অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করো, সবার খুব ভালো লাগবে। ভেজে রাখা ব্রেড মালপোয়াগুলো চিনির রসে আধ ঘন্টা ডুবিয়ে রাখলেই ভালোভাবে রস ঢুকে যাবে। আজকে ব্রেড মালপোয়ার এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে, নিচে লাইক বাটনটা ক্লিক করে আমাকে কমেন্ট সেকশনে জানিও কেমন লাগলো। আর আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করো। আমি এভরি ওয়েডনেসডে তোমাদের জন্য নতুন নতুন রান্নার রেসিপিস নিয়ে আসবো। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করো, তাতে আমি নতুন ভিডিও যখনই আপলোড করব তোমাদের নোটিফিকেশনে পৌঁছে যাবে। আর বং ডেলিশের ইনস্টাগ্রাম পেজের লিংক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা ওখানে গিয়ে আমাদের ফলো করতে পারো। সবাই খুব খুব ভালো থেকো, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। বাই বাই।